আমার সাথে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা প্রথমে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে মহান প্রতিপালকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি নবীর সম্রাট, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকের ইসলামী জালসায় সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ইসলামে নারীর মর্যাদা। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একমাত্র দিন, মনোনীত দিন, জীবন ব্যবস্থা ইসলাম। উল্লেখিত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মনোনীত দিন হচ্ছে ইসলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজম, অন্য কোনো নীতি আদর্শ মেনে চলে, আল্লাহ তাদের ঈমান, তাদের কর্ম কোনোটাই কবুল করবেন না। তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য কল্যাণকামী, কল্যাণময় দিন, জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। আর ইসলাম নারীকে যতটা মর্যাদা দিয়েছে, মানবরচিত কোনো মতবাদ দিন ততটা মর্যাদা দেয়নি। ইহুদিদের কাছে নারী জাতি অপবিত্র জাতি। ইহুদিরা মনে করে নারী জাতি অপবিত্র জাতি, পচা জিনিস। খ্রিস্টানরা নারীদেরকে মনে করে নারী হলো পাপের বস্তু। আর হিন্দুরা তো নারীদেরকে দামই দেয়নি, বলেছে বিবাহ যেদিন দিয়েছি মেয়ের সাথে সম্পর্ক শেষ। এর নাম হলো হিন্দু। বিবাহ যখন দিয়ে দিয়েছি তখন মেয়ের সাথে সম্পর্ক শেষ। এ হলো হিন্দু ধর্ম। একমাত্র ইসলাম নারীকে বিশেষ মর্যাদা দিয়েছে। ইসলাম আসার পূর্বে নারীদেরকে জাহেলি যুগে অপমান করা হতো, অবহেলিত হতে হতো, নির্যাতন নিষ্পেষণ চালানো হতো। নারীদেরকে মনে করা হতো নিকৃষ্ট বস্তু, অপদার্থ। কায়েস বিন আসেম যা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কায়েস বিন আসেম নামের একজন ব্যক্তি
আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আদতু সামানিয়া বানাতিন লিফিল জাহেলিয়া। আল্লাহর নবী, আমি ইসলাম কবুল করার পূর্বে জাহেলি যুগে আমার 8টি কন্যা সন্তানকে জীবন্ত মাটি চাপা দিয়ে মেরে ফেলেছি। মানুষ আমাকে বলতো, আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছে। এই আওয়াজ, এই সংবাদ আমি সহ্য করতে পারিনি। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখনই মেয়ের বাপকে খবর দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো যে আপনি কন্যা সন্তানের পিতা হয়েছেন, যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, তখন মেয়ের বাপের চেহারা কালো হতো। মেয়ের বাপ সেটাকে অপমান বোধ মনে করতেন। তো আমি যখনই আমার স্ত্রী কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ওটা আমার কাছে খবর এসেছে, তখন আমি আমার কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে পুঁতে রেখেছি। একটা দুটা নয়, 8টি কন্যা সন্তান। এখন আমি ইসলাম কবুল করেছি, তো ওই পাপের কি হবে? আল্লাহর নবী বলছেন, আতিক আলা কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা আইবিন, প্রত্যেক কন্যা সন্তানের বিনিময়ে তুমি এক একটা দাস মুক্ত করে দাও। প্রত্যেকটা কন্যা সন্তানের বিনিময়ে এক একটা দাস মুক্তি করে দাও। কায়েস বিন আসেম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দাসের মালিক নই, আমি হলাম উটের মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, 8টি উট কুরবানি করে দাও আর আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করবে। উল্লেখিত হাদিস প্রমাণ করে জাহেলি যুগের মানুষ নারীদেরকে মর্যাদা দেয়নি। জীবন্ত নারীকে মাটি চাপা দিয়ে পুঁতে রেখেছিল। কিন্তু ইসলাম আসার পরে নারীকে মর্যাদা দিয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন যে যেই বাপ তার কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে রাখলো, তার কি দয়া মায়া ছিল না? ছিল। কিন্তু সমাজের পরিস্থিতি ছিল উল্টা। সমাজ এটাকে খারাপ চোখে দেখত যে ও কন্যা সন্তানের পিতা। ওই নীতি আজও আছে, ওই নীতি আজও আছে। যুবক, তোমার ভিতরে আছে। তোমার স্ত্রীর পেটে যখন বাচ্চা, সবাইকে তুমি বলছো, বন্ধু আমার স্ত্রীর পেটে বাচ্চা, একটু দোয়া করিস যাতে ভালোভাবে আল্লাহ বাচ্চা প্রসব করে পৃথিবীতে সন্তানকে নিয়ে আসে। বন্ধুকে বললেন, বান্ধবীকে বললেন, খালা ফুপু চাচা চাচি মামা যা আছে সবাইকে বললেন। কিন্তু যেদিন বাচ্চা প্রসব হয়েছে, দেখলেন যে কন্যা সন্তান, তখন আর খবর দিলেন না। 6 মাস পরে বন্ধু ফোন দিয়ে বলছে, বন্ধু তুই যে বলেছিলিস যে তোর স্ত্রী বাচ্চা দিবে, তো কই এখনো কি বাচ্চা হয়নি? তখন আপনি বলছেন, বন্ধু আসলে বুক ভরা আশা ছিল, ছেলে সন্তানের পিতা হব, হয়ে গেছে কন্যা, তাই লজ্জায় তোমাকে আর খবরটা দিতে আমি লজ্জাবোধ করেছি। এরকম অপদার্থ পুরুষ এখনো সমাজে আছে। ঠিক। অথচ ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে। জাহেলি যুগে যেমন কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দিত যেই বাপ, ইসলাম আসার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ইয়াতিম প্রতিপালন করে, তাহলে আমি আর এতিম প্রতিপালনকারী একই জান্নাতে থাকব, তবে একটু ফাঁকা থাকবে, পাশাপাশি ফাঁকা। একই জান্নাতে এতিম প্রতিপালন করলে। আল্লাহর নবী বলছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, কিন্তু যেই ব্যক্তি 2টা কন্যা সন্তানকে প্রতিপালন করবে, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিবে,
সৎ পাত্রস্থ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মধ্যম আঙুল আর তর্জনী আঙুল জমা করে বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুই কন্যা সন্তানের প্রতিপালনকারী বাপ একসাথে পাশাপাশি লাগালাগি একই জান্নাতে থাকব। এই যে দেখেন, কন্যা হিসেবে বাপের উপরে মর্যাদা দিলেন ইসলাম। একটা নারীকে কন্যা হিসেবে মর্যাদা দিলেন কার উপরে? বাপের উপরে। বাপ তার মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে, প্রতিপালন করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা খালাসা বানাতিন, যেই পিতা তিনটা কন্যা সন্তানকে প্রতিপালন করলো, ফাদ্দাবাহুন্না, তিনটা কন্যা সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ফাযাওয়াজুহুন্না, তিনটা কন্যা সন্তানকে সৎ ছেলের সাথে বিবাহ দিয়ে দিল, ফালাহুল জান্নাহ, আল্লাহর নবী বলছেন ওই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিল। ওই বাপের উপরে জান্নাত ওয়াজিব। শর্ত, কন্যা সন্তানকে এক, সুন্দরভাবে প্রতিপালন করতে হবে, দুই, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, তিন, তাদেরকে সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে, চার, ওয়াহসানা ইলাইহিন্না, তাদের সাথে সদাচরণ করতে হবে। এই চারটি কাজ যদি কোনো মেয়ের বাপ করতে পারে, তাহলে ওই মেয়ের বাপের উপর আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এখন আপনার সাথে কথা, প্রতিপালন করতে হবে। কিভাবে প্রতিপালন করবেন? যেভাবে সন্তানকে প্রতিপালন করলে সন্তান ছোট থেকে স্বাভাবিকভাবে বড় হবে। তাদের উপরে নির্যাতন জুলুম করা যাবে না, তাদের উপরে কোনো রকম নির্যাতন জুলুম করা যাবে না। দুই, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিবেন। বাপ তার মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে। বাপ তার মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে মানে বাপ তার মেয়েকে বলবে, আম্মু বিসমিল্লাহ বলে খাবার খাও, ডান হাতে খাবার খাও, বসে খাবার খাও, পাশ থেকে খাবার খাও, আম্মু এইভাবে ওযু করো, এইভাবে সালাত আদায় করো, আম্মু তুমি বালেগা হয়েছ, ল্যাংটা পোশাক পরো না, তুমি শালীন ঢিলাঢালা পোশাক পরো, তোমার চেহারা যেন জাতি দেখতে না পারে, মাথার চুল যেন জাতি দেখতে না পারে, তোমার চামড়া যেন জাতি দেখতে না পারে, তুমি যেন উলঙ্গ হয়ে নগ্ন হয়ে হাট বাজার রাস্তাঘাট দখল না করো। এইভাবে বাপ তার মেয়েকে কি শিক্ষা দিবে? শিষ্টাচার। এইভাবে বাপ তার মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে। আম্মু ঘুমানোর সময়তে ডান কাতে ঘুমাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলবে। ঘুমানোর সময়তে ডান কাতে ঘুমাবে, ঘুমানোর দোয়া পড়বে। পেশাব পায়খানা যাওয়ার সময়তে প্রবেশের সময় বাম পা আগে দিবে। এরপরে দোয়া বলবে, আল্লাহুম্মা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পাঠ করে পেশাব পায়খানায় প্রবেশ করবে। আম্মু পেশাব পায়খানা সারার পরে পেশাব পায়খানা থেকে বের হয়ে বলবে, গুফরানাকা। এইভাবে বাপ তার কন্যাকে এইভাবে শিষ্টাচার শিক্ষা দিবে। আম্মু এইভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করো, ফজরের সালাত আউয়াল ওয়াক্তে পড়ো, জোহরের সালাত আউয়াল ওয়াক্তে পড়ো। বাপ যখন এইভাবে তার মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে, তার মেয়ে তার জীবনে যত আমল করবে তার সমপরিমাণ নেকি বাপের আমলে অটোমেটিক্যালি আল্লাহ লিখে দিবেন। মেয়ে যদি লুচ্চামি করে তাহলে সেই গুনাহ বাপের আমল নামাতে কিভাবে লেখা হবে? মানে এটা বুঝেননি মনে হয়। মেয়ে যদি সালাত আদায় করে তাহলে বাপ মেয়ের সমান নেকি পাবে। নেকির দিকেও যেমন সাদগায়ে জারিয়া আছে, বাপের দিকেও সাদগায়ে জারিয়া আছে।
মেয়ে যদি এখন লুচ্চামি করে তাহলে আর আপনার তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। কিসের তাহাজ্জুদ পড়ে আপনি দোয়া করছেন? মেয়ে তো ল্যাংটা হয়ে ঘুরছে, মেয়েকে বলতে পারছেন না আপনি, মা ল্যাংটা হয়ে ঘোরা যাবে না, অর্ধনগ্ন পোশাক পরা যাবে না, গীবাত করা যাবে না, ল্যাংটা হয়ে রাস্তাঘাট মাঠ ময়দান দখল করা যাবে না। এর নাম হচ্ছে বাপ। আপনার মেয়েটা অর্ধনগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে, বাজারে চলে, আপনি কিছু বলতে পারেন না, আপনি বাপ নন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক যদি পুরুষ হও তাহলে বিবাহ করো, কাপুরুষ হলে বিবাহ করো না। কেন? পুরুষ হলে বিবাহ করো, পুরুষ হলে স্ত্রী আসবে, আর স্ত্রীর পেটে বাচ্চা হবে, বাচ্চাকে চালানোর ক্ষমতা থাকতে হবে, স্ত্রীকে চালানোর ক্ষমতা থাকতে হবে। স্ত্রী সালাত আদায় করবে না, এরপরও আপনি স্বামী, আপনি কাপুরুষ স্বামী। স্ত্রীকে সালাত যে কোনো মূল্যে আদায় করাতে হবে, মেয়েকে যেভাবে যে কোনো মূল্যে সালাত আদায় করাতে হবে, ছেলেকে যে কোনো মূল্যে সালাত আদায় করাতে হবে। এর নাম হচ্ছে পুরুষ। আল্লাহর নবী এ কথাই বলছেন যে পুরুষ হলে বিবাহ করো, না হলে বিবাহ করো না। কাপুরুষদের জন্য বিবাহ নয়। আল্লাহর নবী এ কথাই বলছেন যে ওই পিতার জন্যই জান্নাত ওয়াজিব যেই পিতা তার কন্যাদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়ে থাকে। তা আপনি দিয়েছেন কি না? দুই, ওয়াজাওয়াজুহুন্না, সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিতে হবে, সৎ ছেলেকে। আল্লাহর নবী বলছেন, মেয়ের বাপকে বলছেন, যেই মেয়ের বাপ তার মেয়েকে সৎ ছেলের সাথে বিবাহ দিবে, ওই মেয়ের বাপের উপরে জান্নাত ওয়াজিব হবে, সৎ ছেলেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, যখন ছেলে পক্ষের নিকট থেকে বিবাহের প্রস্তাব আসে, মেয়ের বাপকে আল্লাহর নবী বলছেন ছেলের দুইটা গুণাগুণ দেখো। এক, খুলুকাহু, তার চরিত্র, তার স্বভাব। দুই, দীনাহু, তার দিন, তার দিনদারিতা, পরহেজগারিতা। ছেলের দুইটা গুণ দেখতে বলছেন আল্লাহর নবী। কয়টা? মেয়ের বাপকে বলছেন, মেয়ের বাপ আপনি আপনার মেয়েকে যার সাথে বিবাহ দিচ্ছেন তার যেন দুইটা গুণ থাকে। এক, চরিত্র সুন্দর হতে হবে, দেখতে হবে, সমাজে খবর নিতে হবে, সমাজের একে ওকে জিজ্ঞাসা করতে হবে ছেলে মিথ্যা কথা বলে কিনা, ছেলের স্বভাব চরিত্র ঠিক আছে কিনা, ছেলে হারাম খায় কিনা, বিড়ি সিগারেট জর্দা গলিয়া বা ফেন্সিডিল মাদকের সাথে আসক্ত আছে কিনা, সুদখুর কিনা, ঘুষখুর কিনা, ইয়াবাখুর কিনা, চোর কিনা, বদমাস কিনা, ডাকাত কিনা, তার লজ্জা কিনা, মিথ্যুক কিনা, চিটার বাটপার কিনা, এগুলি তদন্ত করতে হবে, তার স্বভাব ঠিক আছে কিনা। এটা এক। দুই, দিনদার পরহেজগার কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, রমাদানের সিয়াম রাখে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, প্যান্ট টাকনুর উপরে পড়ে কিনা, কথা সত্য বলে কিনা, ওয়াদা করলে পালন করে কিনা। এইভাবে তদন্ত করে এই দুইটা সার্টিফিকেট যদি ছেলের ঠিক থাকে, আল্লাহর নবী বলছেন এই ছেলেটা সৎ, তখন তুমি এই ছেলের সাথে মেয়েকে বিবাহ দাও। কিন্তু মেয়ের বাপ বলছে গাঁজা খেলে সমস্যা নাই, বেতন কত পায় দেখতে হবে, গাঁজা দুপুরা খাক, ওতে সমস্যা নেই, বেতন পায় কত, ডিগ্রি কত বড় আছে। আশ্চর্য কথা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা এটা, পৃথিবীর কোন নেতার কথা নয়,
পৃথিবীর কোনো সাধারণ মানুষের কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা তিনি বলছেন। মেয়েকে বিবাহ দিতে হবে সৎ ছেলের সাথে, যার দিনদারিতা আছে, যার চরিত্র সুন্দর। যদি দিনদার চরিত্রশীল ছেলের সাথে মেয়েকে বিবাহ না দাও, তখন ফাসাদুন ফিল আরদ, আল্লাহর নবী বলছেন ওই সংসারে ফাসাদ সৃষ্টি হবে। তাই তো তালাকের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহর নবী এ কথা ওইভাবে আবার বলেছেন, ঠিক কোনো ছেলের বাড়িতে যদি মেয়ে পক্ষ থেকে বিবাহের প্রস্তাব যায়, তাহলে ছেলেকেও দেখতে হবে মেয়ের দুইটা গুণ, মেয়ের চরিত্র ঠিক আছে কিনা, আর মেয়ে দিনদারিতা কিনা, পরহেজগার কিনা। এই ক্ষেত্রে আল্লাহর নবী আরেকটি কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতুল আরবাইন, পুরুষ মানুষেরা নারীর 4টি জিনিস দেখে বিবাহ করে। এটা পুরুষের স্বভাব। পুরুষ যারা, তারা নারীকে 4টি জিনিস দেখে বিবাহ করে। লিজামালিহা, নারীর সৌন্দর্যতা দেখে, দেখা ভালো। লিহাসাবিহা, নারীর বংশ দেখে, দেখা ভালো। লিমালিহা, নারীর সম্পদ আছে কিনা এটা দেখে, দেখা ভালো। ওয়ালিদ্দিনিহা, যারা বিচক্ষণ পুরুষ, ইমানদার পুরুষ, তারা দেখে দিনদার কিনা। ফাসফার বিজাতিদ্দিন, পুরুষ দেখে 4টি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলাম একটিকে, সেটা হলো নারীর দিনদারিতা। বলো তো যুবক, নারীর কি দেখে বিবাহ করতে হবে? দিনদারিতা। নারী পর্দা করে কিনা, তুমি যাকে বিবাহ করছো সে 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত আদায় করে কিনা, পর্দা করে কিনা। আল্লাহর নবী একথা বলেছেন যে নারীকে বিবাহ করো তার খালা, তার মা, তার ফুপু, তার বাপ, এদের স্বভাব দেখেও তাদেরকে বিবাহ করো। মেয়ের মা, খালা, ফুপু যদি ভালো হয়, ওই মেয়েটাও ভালো হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কে বলছেন এই কথা? তুমি যাকে বিবাহ করবে, যেই মেয়েকে, তার মায়ের বিষয়ে খবর নিতে হবে, মায়ের চরিত্র কেমন। মা যদি লুচ্চা হয়, তাহলে গাছের ফলও হবে লুচ্চা। এই কথাই ঠিক। কথা বুঝনি মনে হয় তুমি? বাপ যদি সিগারেট খায়, তাহলে বেটা তার চেয়ে বড়টা খাবে, ইয়াবা খাবে। বাপই যদি চালায়, তাহলে আমার সমস্যা কি? ওই জন্য বাপকে দেখতে হবে। এ কথা আল্লাহর নবী হাদিসের ভাব এভাবেই বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামের স্বভাব নিয়ে। ফাবাউ হাব্বেদানিহি আও নাসরানিহি আও মাজসানিহি, প্রত্যেকটা সন্তান পরিবারে জন্মগ্রহণ করে ইসলামী স্বভাব নিয়ে, কিন্তু পিতামাতা ছেলে মেয়েকে বেনামাজি বানায়, পিতামাতা ছেলে মেয়েকে লুচ্চা বানায়, পিতামাতা ছেলে মেয়েকে পথভ্রষ্ট করে তোলে। মা যদি লুচ্চামি করে, বেটি কি মারিয়ামের মতো হবে? জি না, অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। ছেলে মেয়েকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, তার পরিবার তাকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। এই জন্য যারা অভিভাবক আছেন, আপনি সতর্ক হন, ছেলে মেয়ের ব্যাপারে সতর্ক হন, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেন। আল্লাহর নবী বলছেন, যেই বাপের কন্যা সন্তান আছে, আদব শিক্ষা দিবে সুন্দর। 2, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবে। সৎ ছেলেকে, ওই যে যার দিনদারিতা আছে, যার চরিত্র সুন্দর, এই ছেলের সাথে মেয়েকে বিবাহ দিতে হবে। মেয়ের বাপ দেখবে সালাত আদায় করে কিনা, ছেলেটা পরহেজগার কিনা, চরিত্রশীল কিনা, হালাল খায় কিনা, এগুলি দেখতে হবে। এমনকি বিবাহের আগেই নসিহা করবে যে তুমি তো আমার জামাই হবে, আমার মেয়েকে দীর্ঘ 20 বছর কঠোর পরিশ্রম করে বড় করেছি আমার মেয়েকে, আমার মেয়ের শরীরে আমি হারাম খাদ্য ঢোকাইনি, কাজে আমি আশা রাখবো তুমি আমার মেয়েকে বিবাহ করে সুদ, ঘুষ, দুর্নীতির মাধ্যমে
তোমার সংসার চালাবে না, হারাম খাদ্য আমার মেয়েকে খাওয়াবে না, তাহলে আমি তোমার সাথে মেয়েকে বিবাহ দিব। আমার মেয়ের পর্দার ব্যাঘাত কোনোদিন ঘটেনি, আমি তোমার হাতে আমার মেয়েকে উঠিয়ে দিব। আমার মেয়ের যেন পর্দার ব্যাঘাত না ঘটে। আমার মেয়ে শরীয়ত লঙ্ঘন কোনোদিন করেনি, আমি তোমার সাথে বিবাহ দিব, শরীয়তের লঙ্ঘন যেন না ঘটে। এইভাবে আগে কথা বলে তারপরে মেয়েকে তার ওই হবু জামার সাথে বিবাহ দিবে। কিন্তু এ কথা বলে না, বলছে যে তুমি বিবাহ করো, তোমার চাকরিতে 20 লাখ লাগলেও আমি দিব। ঘুষ দিয়ে চাকরি দেওয়াচ্ছে জামাইকে, মানে বিবাহের শুরুতেই হলো হারাম। কথা বুঝেননি মনে হয়? কথা আশ্চর্য কথা। শ্বশুরই জামাইকে বলছে যে চাকরি তুমি দেখো, টাকা যত লাগে আমি আছি, 20 লক্ষ আমি দিব। শুরুতেই হারাম, ঘুষ হারাম। মেয়ের বাপ হা করে আছে যে চাকরি কত বড়, ডিগ্রি কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহসানা ইলাইহিন্না, চতুর্থ যেই কাজ, মেয়েদের সাথে সদাচরণ করো। শুধু ছেলেকে ভালোবাসো না, মেয়েকে ভালোবাসো। হাজী সাহেব করেছে কি, হাজী সাহেব ছেলেকে সব জমি লিখে দিয়েছে, মেয়েকে 1 কাটাও দেয়নি। হজ এয়ারপোর্টেই যায়নি, কাবা ঘরে যাওয়া বহুদূরের কথা। হাজী সাহেব, আপনার হাজী সাহেব খুব পরহেজগার, কিন্তু মেয়েকে 1 কাটাও জমি দেয়নি, সব ছেলেকে দিয়ে, অথবা মেয়েকেই সব দিয়েছে, ছেলেকে 1 কাটাও দেয়নি। আশ্চর্য কথা। আর তোমার বাপ তোমার ফুপুকে ফাঁকি দিয়েছে। তোমার দাদা মারা গেছে যেই দিন, সেই দিন তোমার বাপের উচিত ছিল তোমার ফুপুদেরকে বাড়িতে এনে জমি ওয়ারিশ সূত্রে ভাগ করে বাহির করে দেওয়া। তোমার বাপ তোমার ফুপুদেরকে এখনো জমি বাহির করে দেয়নি। তোমার বাপ হলো 1 নাম্বার দুর্নীতিবাজ। বিচারের মাঠে কাঁধে জমি বহন করে উঠবে তোমার বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েদের সাথে সদাচরণ করো। এই 4টি কাজ যদি কোনো পিতা মেয়েদের ব্যাপারে করে থাকে, তাহলে ওই মেয়ের বাপের উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেন। তাহলে মেয়ে হিসেবে মর্যাদা দিলেন বাপের উপরে ইসলাম। এরপরে বলছিলাম ইসলামে নারীর মর্যাদা, মেয়ে হিসেবে মর্যাদা। কথাটা কোথা থেকে উঠে এসেছে? জাহেলি যুগে মেয়েদেরকে পুঁতে রাখা হতো, আর ইসলাম আসার সাথে সাথেই বলছেন যে না, মাটিতে পুঁততে হবে না। যদি কোনো বাপ তার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পারে, আর সৎ ছেলের সাথে বিবাহ দিতে পারে, মেয়েদের সাথে যদি সদাচরণ করতে পারে, তাহলে ওই বাপের জন্য মেয়ের মাধ্যমে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। এটা হলো মেয়ে হিসেবে মর্যাদা। বোন হিসেবে মর্যাদা আছে, বাপের কাছে মেয়ে হিসেবে মর্যাদা, ভাইয়ের কাছে বোন হিসেবে মর্যাদা। কেন? বাপ তো চিরদিন বেঁচে থাকবে না, ভাই বেঁচে থাকবে। এখন ভাই, এই যুবক তোমাদের যাদের বোন আছে, তুমি এই কথাটা শোনো, বোনদের প্রতি তোমাদের কতটা যত্নশীল হওয়া দরকার। তোমার বোন তোমার উপরে হক রাখে, তোমার বোনের মর্যাদা আছে, ভাইয়ের উপরে তোমার উপরে মর্যাদা আছে, আল্লাহ দিয়েছেন মর্যাদা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কোনো এক যুদ্ধ থেকে আমি ফিরে আসছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, জাবের হাল তাযাওয়াজতা, তুমি কি বিবাহ করেছ? তখন জাবের বলছে, নাম, হ্যাঁ আমি বিবাহ করেছি। আল্লাহর নবী 6টা বোনকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে,
অতাকুমু আলাইহিন্না, আমার 6টা বোনের উপরে যেন পাহারাদার হতে পারে। মানে জাবের বোঝাতে চাচ্ছেন আল্লাহর নবী, আমি যদি কুমারী মেয়েকে, অল্প বয়সী মেয়েকে বিবাহ করি তাহলে আমার বোনের সমবয়সী হয়ে যাবে, আর আমার স্ত্রী যখন আমার বোনের সমান সমান বয়স হয়ে যাবে তখন আমার স্ত্রী আর আমার বোনদের উপরে কঠোর হতে পারবে না, হলেও তারা মেনে নিবে না। কথা বুঝেননি মনে হয়? কথা কি বুঝতে পারলেন? আমার 6টা বোন, তাই আমি চিন্তা করলাম এমন নারীকে বিবাহ করি যাতে করে বিচক্ষণ শিক্ষিতা নারী, বয়সপ্রাপ্তা নারী আমার বোনদেরকে যেন শিষ্টাচার শিক্ষা দিতে পারে। এই গোসল করো এইভাবে, মাথা আশ্রাও এইভাবে, অজু করো এইভাবে, সালাত আদায় করো, এই দুপুর 12টায় কোথায় যেতে হবে, এই রাত করে কেন বাড়ি ফিরলে, এইভাবে যেন শাসন করতে পারে আমার বউ। তাই আমি বিধবা শিক্ষিতা বিচক্ষণ নারীকে বিবাহ করেছি। দেখো ভাইয়ের দূরদর্শিতা দেখো। তোমার ওই নাস্তিক মহিলা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। তো কিভাবে ঠকালো? তো যে আল্লাহ বলছে 1 ছেলে সমান 2 মেয়ে। বাপের যদি 3 বিঘা জমি থাকে তাহলে ওই 2 বিঘা পাবে 1 ছেলে, আর মেয়ে পাবে কয় বিঘা? মনে করো যে তোমরা 2 ভাই বোন, তোমার বাপের আছে 3 বিঘা জমি, তাহলে তুমি 2 বিঘা, তোমার বোন 1 বিঘা। তাহলে ইসলাম তো নারীকে কি করলো? ঠকালো না? মনে হচ্ছে তো এরকমই, কিন্তু ও তো এক চোখে দেখেছে আল্লাহ নারীকে পাওয়ার জন্য কত ব্যবস্থা করেছে। বাপের কাছ থেকে তো 1 ভাগ পেল, যখন যেদিন বিবাহ হবে সেদিন তার স্বামীর কাছ থেকে পাবে, মোহর পাবে না? বাপ যখন মারা যাবে, দেখো ইসলাম কত সহজ। বাপ মারা গেছে, এখন আশ্রয়স্থল তুমি ভাই। কোনো কারণে যদি তোমার বোন তালাক হয়ে যায় তাহলে তোমার বোন যেন তোমার কাছে আশ্রয় নিয়ে থাকতে পারে, এই জন্য তোমাকে ডবল ভাগ দিয়েছে। কথা বুঝুনি মনে হয়? যাতে তোমার কাছে থাকতে পারে তোমার বোন। আবার দেখে শোনো আর এক জায়গাতে বিবাহ দিয়ে দেবে, যেহেতু এখন বাপ নেই। তুমি বাপের স্থলাভিষিক্ত, বোনদের উপরে অত্যাচার করবেন না, বোনকে ঠকাবেন না। বাপ যেদিন মারা গেছে সেই দিন বোনকে ফোন দিয়েছে, পারলে দাফনের আগে জমি ভাগ করবেন। খুব ইমান যদি খুবই শক্ত হয় আর একটু নরমাল হলে দাফন করার পরে জমি ভাগ হবে। কথা বুঝেননি মনে হয়? দিন পার হবে না। কিসের দিন? 20 বছর হয়ে গেছে এখনো বোনকে জমি দেননি। আপনার চাইতে চিটার বাটপার পৃথিবীতে কেউ নাই। আশ্চর্য কথা। আপনি হজ করে তাসবিহ টিপে জান্নাতে যেতে চাচ্ছেন কেন? আগে বোনকে জমি দিতে হবে, তারপরে জান্নাত। এয়ারপোর্টেই যায়নি হজ, বিশ্বাস করেন যায়নি। আর যদি ওই জমির ফসল বিক্রি করা টাকা থাকে তাহলে হজ কবুলই হয়নি। অবাক কথা। ইসলাম নারীকে ঠকায়নি, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। তোমার এই নাস্তিকেরা বুঝে না, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। এরা ভুল বুঝেছে। এরা নারী ক্ষমতায়নের নামে নারীকে পণ্য হিসেবে রাস্তায় নামিয়েছে। নারী রাস্তার বস্তু নয়। নারীকে ইসলাম রাজরানীর মতো রাখতে চেয়েছে, কিন্তু তুমি এই কপাল পোড়া এই নাস্তিক্যবাদী ব্রেন বুদ্ধি দিয়ে বুঝতে গিয়ে তুমি নারীকে চাকরানি বানিয়েছ। তোমার সমাজ বলছে, আরে মেয়ের বাপ বলছে যে বেটিকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, ওই শুধু স্বামীর গোলামি করবে, ভাত রান্না করবে, কাপড় কাচবে, চা বানিয়ে দিবে স্বামীকে, এটা তো স্বামীর গোলামি। মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়িয়েছি, বড় চাকরি করবে, কাপুরুষ। স্বামীকে চা বানিয়ে দেওয়া এটা গোলামি, আর অফিসের বসের পা টিপে দেওয়া নিজের পায়ে খাড়ানো। বোঝেন মনে হয় তুমি? স্বামীকে 1 কাপ চা বানিয়ে দেওয়ার নাম হচ্ছে কি? গোলামি। আর অফিসের বসের সাথে রাত কাটানো, নিজের পায়ে খাড়ানো। অবাক তোমার জাতি। এখনো বুঝেননি মনে হয় কথা?
বুঝতে পারছি। আশ্চর্য কথা। সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আর রিজালু কাওয়ামুন আলান নিসায়ে, আল্লাহ বলছেন আমি নারীর পরিচালক হিসেবে সৃষ্টি করেছি পুরুষকে। নারীর পরিচালককে পুরুষ, পুরুষ হচ্ছে নারীর পরিচালক। কিন্তু নারী জাতি বুঝলো না, এরা রাস্তায় নেমে গেল। ইসলাম সম অধিকারের কথা কোথাও বলেনি, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে। কি অধিকারের কথা? ন্যায্য অধিকার। সমান অধিকার আপনি কিভাবে দিবেন? এটা হয় কি করে? দুটা তো দুই বস্তু, নেগেটিভ পজিটিভ বস্তু। এটা সমান অধিকার কিভাবে হবে? সমান অধিকার দিবেন কি করে? ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে, সমান অধিকারের কথা বলেনি। এখন যদি সমান অধিকার দাও, তাহলে পুরুষ যদি বলে যে আমরা দাঁড়িয়ে পেশাব করি, তাহলে তুমি সমান অধিকার নেবে, তুমি এখন থেকে দাঁড়িয়ে মারো। সমান অধিকার না, বোঝেননি কথা? ওখানে ন্যায্য অধিকারের কথা। স্বামী যদি মারা যায়, স্ত্রী ইদ্যত পালন করবে কত মাস? 4 মাস 10 দিন। তো স্ত্রী মারা গেলে স্বামী এখন 4 মাস 10 দিন। কথা বুঝেননি কথা? সমান অধিকার আপনি কেমনে দিবেন? আপনি বস্তুটাই তো নারী পুরুষ, নেগেটিভ পজিটিভ বস্তু। আজকে নারী জাতি বলছে সমান অধিকার চাই, মাঠে নামছে। পুরুষ যদি বলে আমরাও সমান অধিকার চাই, তোমাদের মতো তোমরা বাচ্চা দিতে পারো, আমরাও যেন বাচ্চা দিতে পারি, দাও সমান অধিকার। অবাক কথা হলো। কিন্তু বিষয়টা কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর। আল্লাহর বিধানের ওপর দিয়ে হাত ঘোরাবেন না। ফেরাউন ডুবে মারা গেছে, আপনাকেও যেতে হবে। সাবধান। নারীকে আল্লাহ মর্যাদা দিয়েছে, অনেক মর্যাদা, কিন্তু নারী তার মর্যাদাকে রক্ষা করতে জানছে না। আল্লাহ তুমি এদেরকে বোঝার তৌফিক দান করো। আমিন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছি নাম ইসলামের নারীর মর্যাদা কন্যা হিসেবে বাপের উপরে, বোন হিসেবে ভাইয়ের উপরে, মা হিসেবে কার উপরে? ছেলের উপরে। মায়ের মর্যাদা। একজন ব্যক্তি বলছে আল্লাহর নবী খেদমত করব কার? তো তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। কয় গুণ মর্যাদা বেশি? 3 গুণ। মায়ের মর্যাদা। মায়ের মর্যাদা। নারীকে মা হিসেবে মর্যাদা দিয়েছে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হে যুবক, মাকে কষ্ট দিও না। তোমার মা তোমার পিছনে অনেক অবদান রেখেছে। তোমার মা যেদিন তোমাকে গর্ভে ধারণ করেছিল কত কষ্ট। খেতে বসেছিল, তুমি পেটে লাথি মেরে দিয়েছিল আর খেতে পারেনি তোমার মা। তোমার মা খেতে বসেছিল, তুমি এমন একটা ভঙ্গি করেছিলে পেটের ভিতরে খেতে পারেনি, বমন করে দিয়েছে। আর যেদিন প্রসব করেছিল সেদিন জিহাদের মাঠে যেমন শহীদ রক্তাক্ত হয়ে যায়, তোমার মা ওই রকম রক্তাক্ত হয়ে গেছিল। এই জন্য আল্লাহর নবী বলেছেন, কোনো মা যদি বাচ্চা প্রসব করতে করতে মারা যায়, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। মায়ের মর্যাদা। এই মায়ের সাথে কোনোদিন নাফরমানি করবেন না। ইন্নাল্লাহা হারামা উকুকা উম্মাহাত। আল্লাহ মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন। আল্লাহ মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন। একজন ব্যক্তি বলছেন, আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই, আমি আশা রাখি জিহাদ করে শহীদ হয়ে জান্নাতে যাব। আল্লাহর নবী বলছেন, তোমার মা বাপ কি বেঁচে আছে? আছে। তখন আল্লাহর নবী বলছেন, তুমি জিহাদের মাঠে গিয়ে জিহাদ করো না, পিতামাতার সাথে জিহাদ করো, মানে পিতামাতার খেদমত করো, তাহলেই জান্নাত হবে।
বলছিলাম নারীর মর্যাদা, মা হিসেবে মর্যাদা দিলেন ইসলাম। নারীর অনেক মর্যাদা, এই মায়ের সাথে নাফরমানি করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এরপরে নারীকে মর্যাদা দিলেন স্ত্রী হিসেবে। নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম স্ত্রী হিসেবে। স্ত্রী হিসেবে কার উপরে মর্যাদা দিলেন? স্বামীর উপরে। একটা নারী স্ত্রী হিসেবে এখন মর্যাদা পাবে কার উপরে? স্বামীর উপরে। স্ত্রী হলো আপনার স্ত্রী, এখন বিবাহ করেছেন, তার খাওয়া, তার পড়া, তার চিকিৎসা, তার ইজ্জত, তার আবরুর সব কিছুর হেফাজতের দায়িত্ব এখন কার উপরে? আপনার উপরে। আপনি তার স্বামী, আপনি তার স্বামী। স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন আল্লাহ। ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ বলছেন তুমি তোমার স্ত্রীকে মোহর দাও ফরজ হিসেবে। মোহর আদায় করা কি ফরজ? মোহর আদায় করা কি ফরজ? দেখেন স্ত্রীর মর্যাদা। মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, মান আহাক্কু জাওজাতি আহাদিন আলাইহি, আমাদের উপরে আমাদের স্ত্রীর কি হক রয়েছে, আমাদের উপরে আমাদের স্ত্রীর কি হক রয়েছে। তখন আল্লাহর নবী বলছেন, আং তুতাইমাহাইজা তাইমতা, তুমি যেই মানের খাবে স্ত্রীকে সেই মানের খাওয়ায়ও। তুমি যেই মানের পরিধান করবে স্ত্রীকে সেই মানের পরিধান করায়। ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে অশ্লীল ভাষায় গালি দিও না। ওয়ালা তাহজুরিল্লা ফিল বাইত, নিজের ঘর বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিও না। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর মুখের উপরে মেরো না। স্ত্রীকে যদি মারাও লাগে মুখের উপরে মেরো না। স্ত্রীকে দাসীর মতো পিটায়ও না। নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিও না। আপনার অনুমতি ছাড়া খালার বাড়ি, ফুপুর বাড়ি, চাচার বাড়ি, চাচির বাড়ি, মামির বাড়ি, মামার বাড়ি কোথাও যেতে পারবে না। কার অনুমতি ছাড়া? স্বামীর। আর যেতেও যদি হয় একা যাবে না, আপনাকে নিয়ে যেতে হবে। জরুরি প্রয়োজন, আত্মীয়র বাসায় তো যাবেই, আপনি সাথে যাবেন, আপনি নিয়ে যাবেন। 10 দিন লেট হোক, আপনি বলবেন যে আমি অমুক দিনে যেতে পারবো, সেদিন আমার সাথে যেতে হবে। খালাতো ভাইয়ের সাথে মামাতো ভাইয়ের সাথে পাঠায়েন না, বউ কিন্তু ওর হয়ে যাবে, তখন বিপদে পড়ে যাবেন। সাবধান। নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দেওয়া যাবে না, থাকতে দেওয়া যাবে না। লা তুসাফিরু মারাতুন মাসরাতা ইয়াউমিন ওয়া মা জাহা মাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী মাহরাম ছাড়া একদিন এক রাত কোথাও সফরে থাকতে পারে না। যে কোনো নারী একদিন এক রাত মাহরাম ছাড়া থাকতে পারে না। শোনেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ধনী আপনার স্ত্রী, কিন্তু আপনার স্ত্রীর দুনিয়াতে মাহারামই নাই কোনো। আপনিও মারা গেছেন, দুনিয়াতে তার মাহারাম নাই। মাহারাম মানে যার সাথে তার বিবাহ হারাম, ও হলো মাহারাম। কেমন? তার পেটের ছেলেটা, নিজের সন্তান, ও হলো মাহারাম। তার নিজের ভাই, ও হলো মাহারাম। তার বাপ, ও হলো মাহারাম। তার শ্বশুর, ও হলো মাহারাম। তার বোনের ছেলে, তার ভাইয়ের ছেলে, এরা হলো মাহারাম। ওই নারীর দুনিয়াতে কোনো মাহারামই নাই। এই নারী যদি 1000 কোটি টাকার মালিক হয় তবু হজ ফরজ হয়নি। বোঝা গেল না? মনে হয় মক্কাতে যেতে পারবে না। বলো তো কেন যেতে পারবে না? মাহারাম নাই। কি নাই? মাহারাম নাই। দুনিয়াতে তার কোনো পুরুষ মাহারামই নাই, কারণ হজ ফরজ হয়নি। ফরজ ইবাদত হজে যেতে পারছে না মাহারাম ছাড়া, সে জায়গাতে আপনার মেয়েটা শিক্ষা সফরে চলে গেছে লুচ্চামি করতে, মালাকুল মউতের সাথে চলে গেছে। বলছে যে আব্বু কোনো চিন্তা করবেন না তো, আমার সাথে বয়ফ্রেন্ড আছে। অবাক!
আমার সাথে অমুক শিক্ষক আছে, আর জাতিকে নাকি বলে দিয়েছে শিক্ষক হলো গুরুর মতো, এমন গুরুর মতো ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। অবাক কথা। কে বলেছে তোমাকে শিক্ষক গুরুর মতো? অধিকাংশ শিক্ষক নাস্তিক মন মাইন্ডের, চিটার বাপ্পা। আশ্চর্য কথা। ওর ভিতরে কি এলেম কালাম আছে, মুখে দাড়ি নাই, ও প্যান্ট পরে আছে একটা চটের বস্তা, দাঁড়িয়ে পেশাব করে তোমার হেডমাস্টার, তুমি দেখো না? আশ্চর্য কথা। পকেটে আছে গাঁজা, ইয়াবা, সিগারেট, ক্লাস শেষ হতে দেরি, গাঁজা ধরাতে দেরি নাই, ও হলো শিক্ষক হলো কি করে? আশ্চর্য কথা। ওর কাছে মেয়েকে দিলেন কিভাবে? ও কি শিক্ষা দিতে পারে? আপনার মেয়েকে আপনি বয়ফ্রেন্ডের সাথে পাঠিয়ে দিয়েছেন জাফলংয়ে। আশ্চর্য কথা। শিক্ষা সফরে যেতে নিষেধ নয়, বাপকে সাথে নিয়ে যাবে শিক্ষা সফরে, বোঝা গেল না মনে হয়? ভাইকে নিয়ে যাবে, তার স্বামীকে নিয়ে যাবে, তার ছেলেকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে। কার সাথে গেল? অবাক কথা। একজন নারী সফরে বের হতে পারে না মাহরাম ছাড়া। এক রাত্রের জন্য হলো, 1 ঘন্টার জন্য হলো, 1 মিনিটের জন্য হলো সফরে যদি বের হয়, মাহরাম ছাড়া বের হতে পারে না। আপনার স্ত্রী ঈদের মার্কেট করতে গেছে ভবানীগঞ্জ বাজারে, বেতন উঠিয়ে টাকা দিলেন আপনি, আর পছন্দ করে দোকানদার, বলছে ভাবি এটাই আপনাকে মানাবে ভালো, টাকা কিন্তু আপনার, পছন্দ দোকানদারের। মোহর দিয়েছেন আপনি 5 বছর আগে 1 লক্ষ, আর বাজারে খোঁতা মারছে জনগণ। অবাক কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নিসায়ে খায়রুন, সর্বোত্তম স্ত্রী কোনটা? সর্বোত্তম স্ত্রী কোনটা? কোন নারী সর্বোত্তম? তখন আল্লাহর নবী বলছেন, ওই স্ত্রী উত্তম স্বামীর ভালোতে তার ভালো, আর স্ত্রীর ভালোতে স্বামীর ভালো। স্বামী যদি বলে তোমার বাজারে যেতে হবে না, এটাই স্ত্রীর ভালো। কথা বুঝেননি মনে হয় কথা? স্বামী যদি বলে এই মোটা কাপড়েই তোমাকে ভালো মানাবে, এটাই স্ত্রীর ভালো, তাহলে স্ত্রী ভালো। আর আপনি একটা মোটা কাপড় কিনে নিয়েছেন, থ্যাক করে ফেলে দিয়ে বলছে তোমার পছন্দই হয়নি। তোমার কি পছন্দ আছে? কি চাই? 20 বছর ধরে সংসার করছি, তুমি মনের মতো আমাকে কিছুই দিতে পারলে না। মুখের উপরে আপনার কথা। আর শয়তান তখন ঘুতাতেই থাকে, আরো বল, আরো বল, বল ভাত খাবো না, বল, বলতেই থাক। তোর মেরে দেয়, তোর ভাতই খাবো না। তখন ওকেও, স্বামীকেও বলছে শয়তানি, তুইও বল যে যা, তোকে তালাক, তোর গোষ্ঠীকে তালাক। ইবলিস শয়তান সমুদ্রে বিশাল সিংহাসনে বসে তার সৈন্যদলকে সারা পৃথিবীতে পাঠিয়ে দেন, এই মানুষের ভিতরে যা, কে কি করতে পারিস আমি দেখি। একজন শয়তান এসে বলে যে আমি অমুককে দিয়ে অমুককে হত্যা করিয়েছি। তখন ইবলিস বলে তুই তেমন কিছু করিসনি। আরেকজন এসে বলে মহারাজ আমি ওই অমুককে দিয়ে অমুকের সাথে জেনা করিয়েছি, তুই তেমন কিছু করিসনি। মহারাজ আমি অমুককে অমুকের সাথে মদ পান করিয়ে দিয়েছি, তুই তেমন কিছু করিসনি। আরেকজন এসে বলে শোনেন, আমি স্বামী স্ত্রী 2 জনের ভিতরে গন্ডগোল পাকিয়ে দিয়েছি। তখন ইবলিস সিংহাসন থেকে উঠে পড়ে তাকে আলিঙ্গন করে বলে বেটা তুই কাজের মতো কাজ করেছিস। খালি ঘুতাতে থাকবে ইবলিস যে বল তোর ভাত খাবো না, বল, আরো বল, তুমি কি করো, কি ইনকাম করো, তোমার টাকা নাই। ফকিরউদ্দিন বলল যে দেখো না আমার দুলা ভাই, তোমার ছোট ভাইটা, মানে খালি ঘুতাতেই থাকবে, মানে আপনাকে কিভাবে হারাম খাওয়ানো যায়। তোমার ছোট ভাইয়ের ঢাকাতে ফ্ল্যাট বাড়ি আছে, তোমার কি আছে? এখন আপনিও ফ্ল্যাট বাড়ি করতে গিয়ে দুর্নীতি করা শুরু করে দিয়েছেন। আশ্চর্য কথা। একজন স্ত্রী স্বামীকে ভালো করতে পারে, একজন স্ত্রী স্বামীকে খারাপ করতে পারে। স্ত্রী অল্পে তুষ্ট থাকতে হবে, স্বামীর ইনকামের উপরে ভারসাম্যটা যেন ঠিক থাকে।
স্বামীর ভালো, স্ত্রীর ভালো। আল্লাহর নবী এ কথাই বলছেন। স্বামী যদি মোটা কাপড়ে খুশি, স্ত্রীকেও মোটা কাপড়ে খুশি। স্বামী যদি চিকন কাপড়ে খুশি, স্ত্রীকেও চিকন কাপড়ে খুশি। এরাই হলো সুন্দর স্বামী স্ত্রী। মত এক হতে হবে। স্ত্রীর মর্যাদা দিয়েছেন আল্লাহ স্বামীর ওপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মানের কাপড় পরবে সেই মানের কাপড় স্ত্রীকে পরাও, যে মানের খাদ্য খাবে সেই মানের খাওয়াও। স্ত্রীকে গালি দিও না, স্ত্রীকে পিটায়ও না, দাসের মতো পিটাতে হবে না, তাকে নসিহত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে দেখলেই চটে যেতেন, ইরজিউ আহলিকুম, যাও তোমরা স্ত্রীদের নিকটে ফিরে যাও। ওয়াকিমু ফিহিম, স্ত্রীকে বেশি বেশি সময় দাও। ওয়া মুরুহুম, তাদেরকে কোরআন হাদিসের নির্দেশ দাও। ওয়া আল্লিমুহুম, তাদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দাও। আপনি কি আপনার স্ত্রীর সাথে 5 মিনিট বসে দ্বীনের জ্ঞান কোনোদিন শিক্ষা দিয়েছেন? দিবেন কি করে? আপনারা দুইজন বসে আছেন ল্যাংটা নারী নিয়ে, টিভি সিনেমা নিয়ে। আপনার মেয়েটা ওই ঘরে বসে আছে ল্যাপটপ নিয়ে, উলঙ্গ নারী নিয়ে, আর ছেলেটা ওই যে মোড়ে মোড়ে ক্যারাম খেলে গাঁজা খায়। আপনার আবার পরিবার। আশ্চর্য কথা, ওই পরিবার জাহান্নামের পরিবার। এই স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীকে মূল্যায়ন করবেন। অনেক পুরুষ আছে স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রীকে সময় দেয় না, স্ত্রীর আদর যত্ন করে না। বিশ্বাস করেন, সারা পৃথিবীর সবচেয়ে শান্তি তৃপ্তির জায়গা হলো একজন পুরুষের জন্য তার স্ত্রীকে। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, আমি নারীকে সৃষ্টি করেছি, স্ত্রীকে আমার নিদর্শন করেছি স্বামীর জন্য। কেন? স্বামী যেন তার স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি খুঁজে পায়। শান্তি তৃপ্তির জায়গা হলো তার স্ত্রী। স্ত্রীকে মূল্যায়ন করবেন, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীর অধিকার আদায় করবেন। নারীর অনেক মর্যাদা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নারীকে মর্যাদা দিয়েছে স্ত্রী হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, খয়রুকুম খয়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের নিকটে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার স্ত্রীদের নিকটে উত্তম। বক্তব্য শুনেছেন যে স্বামীর খেদমত করতে হবে স্ত্রীর। যে স্ত্রী স্বামীর খেদমত করে না সেই স্ত্রী জাহান্নামে, এ কথা ঠিক। কিন্তু আপনার হক যেমন আপনার স্ত্রীর উপরে যেই পরিমাণ আছে, আপনারও আপনার স্ত্রীরও হক আপনার উপরে সেই পরিমাণ আছে। শুধু স্ত্রী আপনার খেদমত করবে আর আপনি আপনার স্ত্রীর খেদমত করবেন না, এই কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের নিকটে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবার, আমার স্ত্রীগণের নিকটে উত্তম। আপনার স্ত্রীর হক আছে। কি হক? অসুস্থ হলে চিকিৎসা করাবেন, ক্ষুধাতে খাদ্য দিবেন, সুন্দর নিরাপত্তাময় বাড়ি দিবেন, তাকে আদর যত্ন করবেন, তার নিরাপত্তার যেন কমতি না হয়। এগুলো হচ্ছে আপনার স্ত্রীর হক। তাকে গালি দিবেন না, তাকে দাসের মতো পিটাবেন না, এটা স্ত্রীর হক, অধিকার। তাকে সম্মান করতে হবে। আর আরেকটা হচ্ছে স্ত্রীকে সাংসারিক কাজে সহযোগিতা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি মানুষ, প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন দেশের সরকার। এত বড় দায়িত্বশীল থাকার পরেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ফি মেহনাতি আহলি ইয়ানি খিদমাত আহলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাংসারিক কাজে সহযোগিতা করতেন সাধারণ মানুষের মতো। ঘর ঝাড়ু দিয়ে দিতেন, মাঝে মাঝে স্ত্রীদের সহযোগিতা করতেন।
রান্নার কাজে সহযোগিতা করতেন, বকরির দুধ দহন করতেন, কাপড় ছিঁড়ে গেলে সুই সুতা দিয়ে সেলাই করতেন, জুতা ছিঁড়ে গেলে তালি লাগাতেন, নিজের কাজ নিজে করতেন, স্ত্রীগণের সাংসারিক কাজে সহযোগিতা করতেন। আপনি কি করেন? করতে হবে। মাঝে মাঝে রান্নাঘরে যাবেন, গিয়ে রান্নার কাজে সহযোগিতা করেন, তরকারি কোটা বাছা করে দেন, মাঝে মাঝে ভাত রান্নার কাজে সহযোগিতা করেন, মুখের ঘামটা একটু মুছে দেন। অযথা স্ত্রীকে গালি দিয়েন না। মাঝে মাঝে স্বামী স্ত্রী দুইজন খেলাধুলা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা চলো তো আজকে একটু দৌড় প্রতিযোগিতা করি। জ্যোৎস্না রাত বলছে যে আজকে দৌড় প্রতিযোগিতা করি, চলো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে দিলেন, একেবারে আগে চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব খুশি যে আমি আপনাকে হারিয়ে দিয়েছি, আপনি তো পারেননি। তো আবার বছর 6 বা মাস 6 পরে বলছে যে চলো তো আজকে আবার একটু দৌড় প্রতিযোগিতা করি দেখি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়ে দিলেন, দিয়ে বলছেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম। দেখেন তো এই মুহূর্তটা কেমন, কথা বুঝেননি মনে হয়। কথা বুঝবেন কি করে? আপনার দরজাতে ঢুকলেই মুখখানা বেজির মতো হয়ে আছে। বলেছেন যে গরম পানি দেন, ঠান্ডা পানি ঠ্যাক করে বলছে খেলে খা, না খেলে না খা। অবাক কথা, দুজনেই চাকরাজীবী, বলছে আমি তোর চেয়ে বেতন কম পাই নাকি? অবাক কথা, অবাক। স্ত্রী স্বামীকে বুঝতে হবে, স্বামী স্ত্রীকে বুঝতে হবে। রান্নার কাজে সহযোগিতা করবেন, স্ত্রীকে মূল্যায়ন করবেন, স্ত্রীকে আদর করবেন। মুখের ঘামটা একটু মুছে দিলেন, বিশ্বাস করেন, স্ত্রীকে সময় দেন। বিচারের মাঠে আল্লাহ নারীকে বলবে তোমার স্বামী কেমন ছিল। স্ত্রী যদি বলে ভালো ছিল, স্ত্রীর মুখের কথা তো আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। বোঝা গেল না মনে হয়? আবার স্বামীকে জিজ্ঞাসা করবে তোমার স্ত্রী কেমন ছিল। স্বামী যদি বলে জি আমার স্ত্রী ভালো ছিল, স্বামীর মুখের কথা তো আল্লাহ ওই নারীকে জান্নাতে দিয়ে দিবেন। আর তখন একই জান্নাতে থাকবেন। জান্নাতীদেরকে আল্লাহ স্পেশাল, সাধারণ যারা জান্নাতি 2টা হুর দিবে, একেবারে ডানা কাটা পরি, আয়তননা চক্ষু বিশিষ্ট সুন্দর হুর দিবেন, 2টা করে স্পেশাল। আপনার মন যদি বলে 2000 রেডি, যত চাইবেন, মন যত চাইবে তত দিবে, কিন্তু স্পেশাল কয়টা? 2টা। আর যারা শহীদ তাদের জন্য 72টা। কতটা? 72টা স্পেশাল। কিন্তু আপনারা এই দুনিয়াতে যে স্বামী স্ত্রী একই যদি জান্নাতের ঈমান আমলের কারণে যদি দুজনেই জান্নাতি হন, তাহলে জান্নাতেও আপনারা স্বামী স্ত্রী হিসেবেই থাকবেন। আর আপনার এই দুনিয়ার স্ত্রী জান্নাতের হুরদের চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী করে দিবেন আল্লাহ। তো নারীর মর্যাদা সম্পর্কে আমরা বলতে গিয়ে বললাম যে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। অনেক কথা ছিল, আমরা সচরাচর 12টায় প্রোগ্রাম শেষ করি। আমি 12টায় শুরুই করেছি আজকে, তো রাত গভীর হয়েছে। আর আমরা সামনে না আগাই। নারীর মর্যাদা দিতে হবে, কিন্তু নারী নিজেই বুঝলো না। নারী অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে চলা শুরু করেছে। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? নারীর মর্যাদা। নারী কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মা, কখনো খালা, ফুপু, অনেক বিভিন্ন ক্ষেত্রে নারীর মর্যাদা। তো ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। এই জন্য নারীদেরকে বলবো আপনারা পর্দাকে লঙ্ঘন করবেন না। নারীদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করলো, রমাদানের সিয়াম পালন করলো, আর লজ্জাস্থানের হেফাজত করলো, আর স্বামীর খেদমত করলো, আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন।
নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। নারী লজ্জাস্থানের হেফাজত করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবেন, মারিয়াম আলাইহিস সালামের মতো হবেন, আসিয়া আলাইহিস সালামের মতো হবেন। এনারা খুব দামি মহিলা, এদের আদর্শ ফলো করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে যদি তাদের আদর্শ আপনি ফলো করেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে সর্বশেষ যেটা বলছি যে আপনাদের কোনাবাড়িয়া যে কেন্দ্রীয় মসজিদটা আমি দেখলাম, মনটা ভরে গেল। বিশাল মসজিদ, সুন্দর মসজিদ। তো মসজিদেরই উন্নয়ন কল্পে আপনারা জালসা করছেন, তো আপনারা দানের হাত প্রশস্ত করুন, মসজিদ বর্ধিত করুন এবং মসজিদ আবাদ করুন। বিচারের মাঠে আল্লাহ বলবেন যে আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতাগণ অবাক হয়ে বলবেন যে আপনার আবার প্রতিবেশী কারা হবে? আপনার কি আবার প্রতিবেশী আছে? তখন আল্লাহ বলবেন, হ্যাঁ, আইনা উম্মারুল মাসাজিদ, কোথায় আমার মসজিদের আবাদকারীরা, যারা 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে মসজিদে এসে পড়েছে, বিচার মাঠে তারাই হলো আমি আল্লাহর প্রতিবেশী। তাহলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকেন। আর 7 শ্রেণীর লোককে বিশেষ ছায়া দিবেন আরশের। তার এক শ্রেণী আছে যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জামাতে পড়ে। তো মসজিদের সার্বিক সহযোগিতায় থাকবেন। আজকে জালসা হয়েছে বলে আজকেই শুধু 2, 4, 500, 5,000 টাকা দান করবেন তা নয়, 12 মাস দান করতে থাকেন। যখনই হাতে টাকা আছে মসজিদের জন্য দান করেন। যখনই হাতে টাকা আসছে একটা মাইক কিনে দেন, ফ্যান কিনে দেন, টাইলসের জন্য দান করেন। দান করতেই থাকবেন। মসজিদ নির্মাণের জন্য দানের হাত প্রশস্ত করুন। মসজিদ নির্মাণ, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা তো ঠিক যে কেউ যদি মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিবেন। তো আপনি তো একটা মসজিদ নির্মাণ করার ক্ষমতা নাও থাকতে পারে, মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকার বেশি খরচ হয়েছে, 2 কোটি টাকা খরচ, তো আপনি তো এত সামর্থ্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, মান বানা মাসজিদান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদে দান করলো, কামাফাসি কাতাতিন, একেবারে ওই টিড্ডি পাখি, ছোট ছোট পাখির যে বাসা, আও আসগার, তার চেয়ে ছোট, অর্থাৎ একটা ইট, এক মুষ্টি বালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ইট অথবা বালি তার চেয়ে ছোট কিছু যদি মসজিদে দান করেন, এর জন্য আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। তো সামর্থ্য অনুযায়ী দেন। যার সামর্থ্য 500 দেন, যার সামর্থ্য 5,000 দেন। আল্লাহ আমাদের দানকে কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। রাত অনেক হয়ে গেছে। আর আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স, যেটা প্রতিষ্ঠিত ঘাটাইল, টাঙ্গাইল, আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটি কবুল করেন। জমি কেনার কাজ, নির্মাণাধীন কাজ সব চালু আছে। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, দোয়া করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ যেন আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্সকে কবুল করে, আমিন। যেখানে বাংলা, ইংরেজি, উর্দু সব পড়ানো হয়, আবাসিক অনাবাসিক সব ব্যবস্থা আছে। হেফস ক্লাস 1 থেকে 6 পর্যন্ত, যোগ্য আলেম, তাকওয়াশীল, পরহেজগার, দায়ী, মুহাক্কিক আলেম তৈরি করার কারখানা। আল্লাহ যেন কবুল করে আমাদের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠান। আপনারা যাবেন, দেখে আসবেন। টাঙ্গাইলের ভূখণ্ডে একটা জিজ্ঞাসা আসছে, বেনামাজি মারা গেলে তার জানাজা করা ও মুসলিম কবরস্থানে দাফনের বিধান কি? দয়া করে কোরআন ও হাদিসের আলোকে বুঝিয়ে বলবেন। প্রশ্নটা একটু বড়, বুঝিয়ে বলতে হবে, সময় সংকীর্ণ। বেনামাজি মোটামুটি সমাজে 5 শ্রেণীর বেনামাজি আছে বা নামাজি আছে। 5 শ্রেণীর নামাজি আছে সমাজে। 1, প্রকৃত নামাজি, যারা প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে জামাতে ঠিক মতো আদায় করে, এরা প্রকৃত নামাজি।
দুই, মোনাফেক নামাজি, মোনাফেক মুসল্লি। মোনাফেক মুসল্লিকে যে 5 ওয়াক্তই সালাত আদায় করে, 5 ওয়াক্তই পড়ে, কোনো ওয়াক্ত কাজা করে না, কিন্তু মসজিদে পড়ে না, আউয়াল ওয়াক্তে পড়ে না, যে 2 ওয়াক্ত মসজিদে পড়ে মানুষকে দেখাবার জন্য পড়ে, এরা কি মুসল্লি? মোনাফেক। এদের জানাজা করেন, দাফন করেন। মোনাফেক মুসল্লি মানে যে বাড়িতে পড়ে, মসজিদে পড়ে না, জামাতে পড়ে না, যদিও মসজিদে যায় নিয়ত থাকে যে মানুষ আমাকে দেখুক যে আমি বড় মুসল্লি। এ হলো কি মুসল্লি? মোনাফেক। 3, মুশরিক। 3 নম্বর কি? মুশরিক মুসল্লি। মুশরিক মুসল্লিকে যে শুধু জুমার দিনে পড়ে আর রমাদানের 1 মাস পড়ে, বাকি 11 মাস, বাকি 1 সপ্তাহ পড়ে না, এ হলো মুশরিক। সব কথারই একেবারে নগদ নগদ দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাহা ফাকাদ আশরাকা। ইবনে মাজার 1080। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল আর পড়ে না, সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। জুমার দিনে পড়লো আর পড়লো না, রমাদানের 1 মাস পড়ে আর পড়ে না, এ কি মুসল্লি? মুশরিক। 3য় শ্রেণীর মুসল্লি। 4র্থ শ্রেণীর মুসল্লি হচ্ছে ফাসেক। ফাসেক মুসল্লিকে যার অন্তরটা অটল আছে, বিশ্বাস আছে আল্লাহর উপরে, পরকালের উপরে, 5 ওয়াক্তই সালাত আদায় করে, কিন্তু মাসে অথবা বছরে হঠাৎ শয়তানি বদমাশি করে 2-1 ওয়াক্ত ছুটে যায়, শয়তানি বদমাশি করে, এ হলো ফাসেক। এর পাপ ক্ষমার পথ আছে। আর 5 নম্বর মুসল্লি কাফের মুসল্লি। কি মুসল্লি? কাফের। কাফেরকে যে সালাতকে অস্বীকার করে, সালাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। কত নামাজি দেখলাম, নামাজ পড়ে, এও করে, নামাজ পড়ে কি হবে? এই যে যারা এরকম উল্টাপাল্টা কথা বলে, এরা হলো অরিজিনাল কাফের, যারা সালাতকে কটাক্ষ করে, অস্বীকার করে। তো যারা প্রকৃত মুসল্লি, এদের তো জানাজা হবে, মানে কি এরা ভিআইপি পার্সন, জানাজা হবে, মুসলিম গোরস্থানে দাফন হবে, প্রকৃত মুসল্লি। কিন্তু মুনাফিক মুসল্লি, এরও জানাজা হবে, মুসলিম গোরস্থানে দাফন হবে, কিন্তু মুশরিক এই 1 শ্রেণীর যারা মুসল্লি, এদের জানাজা নাই। যারা শুধু জুমার দিনে পড়ছে আর বাকি পড়ে না। খুব কঠিন মনে হলো কথা, মনে হয় তাই না? এর জানাজা নাই, এর মুসলিম গোরস্থানে দাফনও নাই। 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। আর যে একদমই সালাত আদায় করে না, সালাতকে কটাক্ষ করে, সে তো কাফের। আর যে ফাসেক, তারও জানাজা হবে, মুসলিম গোরস্থানে কবর হবে, কোনো সমস্যা নেই, কিন্তু যে মুশরিক মুসল্লি, তার জানাজা নাই। আর যে কাফের একদমই সালাত আদায় করছে না, ও এত খারাপ, ও তার বাপের সম্পদের ওয়ারিশ হবে না। বেনামাজি বাপের সম্পদের ওয়ারিশ হয় না। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি যদি জানেন যে অমুক মোড়ে গরু খাসি জব হয়েছে, কে জব করেছে? অমুক বেনামাজি, তাহলে গরুর গোস্ত খাওয়া হারাম। কথা বোঝা গেল না মনে হয়? বেনামাজি যদি মোরগটা জবহ করে, তাহলে তার ওই গোস্তটা খাওয়া হারাম। বেনামাজি এত খারাপ, কুকুর সিগালের চাইতেও খারাপ। ও বলছে যে নামাজ ঠিক না থাকতে পারে, ইমান ঠিক আছে। তখন আপনি বলবেন যে আমার জুতাও ঠিক আছে, ছিঁড়ে নি। অবাক কথা হলো, মুসলমান ঘরে থাকবেন, সালাত আদায় করবেন না। কি পেয়েছেন আপনি? সালাত বাধ্যতামূলক, সালাত ব্যতিক্রম ইবাদত, এর কোনো ওজর নাই। মনে করেন আপনি স্কুলে যেতে পারেননি, হেডমাস্টার বলছে, কে রে গতকাল স্কুলে আসিসনি কেন? তো বলছে যে স্যার আমার আম্মার অসুস্থ, আমি তাই হসপিটালে নিয়ে গেছিলাম, তাই স্কুলে আসতে পারিনি। এটা কি হলো? অজুহাত, ওজর। কিন্তু আপনি সালাতের জন্য কোনো ওজর নাই। আল্লাহকে বলতে পারবেন না, আল্লাহ এমন জায়গাতে ছিলাম, পানি পাইনি, অজু করতে পারিনি, তাই সালাত আদায় করিনি। জি না, পানি না থাকলে মাটি দিয়ে কি করতে হবে? তাই এমন তো মাটিও নাই,
এমন জায়গাতে আছেন, সফরে আছেন, মাটিও নেই, পানিও নেই, পরিবেশই নেই, তখন আর পানিও লাগবে না, মাটিও নাই, বিনা অজু বিনা তায়াম্মুমেই সালাত। বোঝা গেল না মনে হয় কথা? কেবলা মুখে সালাত, কিন্তু আপনি তালাশ করতে পারছেন না কোন দিকে কেবলা। তা এখন বলবেন আল্লাহ কেবলা বুঝতে পারিনি তাই সালাত আদায় করিনি? জি না, এখন আপনি যেদিকে খুশি মুখ ফিরিয়ে সালাত আদায় করেন, তবু আল্লাহ সালাত কবুল করবেন। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়, পবিত্র পোশাক নাই, আপনারই পেশাব পায়খানা লেগে গেছে, সফরে আছেন, আর কি কোথায় পোশাক পাবেন? ওই পেশাব পায়খানা লাগা পোশাকেই সালাত, তবুও সালাত। আর এই যুবক শোনো, তোমার ওই যে দাদি, বয়স 90 বছর, তোমার দাদি বলে বেটা আমি তো পেশাব পায়খানা আটকিয়ে রাখতে পারি না, তাই সালাত আদায় করি না। ওই অজু করে জানামাজে দাঁড়িয়ে যখনই রুকুতে অথবা সেজদাতে যাই, তখনই ঝরঝর করে পেশাব বের হয়ে যায়। তোমার দাদাও তাই বলছে, বেটা বয়স হয়ে গেছে আর পেশাব ধরে রাখতে পারি না, যখনই সেজদায় যাই পেটে চাপ লেগে পেশাব বের হয়ে যায়, তাই সালাত আদায় করি না। জি না, তোমার দাদা দাদি জায়নামাজে পেশাব করতে থাকবে, এদিকে সালাত আদায় করতে থাকবে, তোমার দাদা দাদির পুরো সালাত আল্লাহ কবুল করে নেবেন। তবুও বলতে পারবে না যে সালাত হবে, করতে পারছি না। বোঝা গেল না মনে হয়? এর নাম সালাত। যে কোনো মূল্যে সালাত। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে, মাটিতে হোক চেয়ারে হোক, বসে পারেন না শুয়ে, দুই পাটা কেবলার দিকে দিয়ে দিবেন, দিয়ে ইশারাতেই সালাত, আল্লাহু আকবার। শুয়ে আছেন, আল্লাহুম্মা বা'দ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা, এটা কি? এটা সানা। সানা পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযিম। কোথায় গেছেন? আছেন কিভাবে? শুয়ে। এটা ইশারাতেই সালাত। বোঝেননি মনে হয় কথা? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা। কোথায় চলে গেছেন? কিন্তু আছেন কিভাবে? মানে ইশারাতেই সালাত। তবুও কি সালাত? যে কোনো মূল্যে সালাত। বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহর নবী বলছেন আল আহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাত। কাফের মুশরিক আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ফামান তারাকা ফাকাত কাফারা। যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ইচ্ছা করে বদমাশি করে ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। যে কোনো মূল্যে সালাত। স্ত্রী সালাত আদায় করে না, একদিন বলবেন এই সালাত আদায় করতে হবে, দ্বিতীয় দিন বলবেন এই সালাত আদায় করতে হবে, তৃতীয় দিন পিটাবেন, তাও সালাত আদায় করে না, চতুর্থ দিনে তাকে রাখা যাবে না, তালাক দিতে হবে। এটা হলো শরীয়ত। বোঝা গেল না মনে হয়? এই মহিলা আপনাকে বলছি, স্বামী সালাত আদায় করে না, আপনি করেন, স্বামীকে বলবেন শোনো সালাত আদায় করতে হবে, একদিন, তৃতীয় দিন সালাত আদায় করতে হবে, করে না, তৃতীয় দিন সালাত আদায় করতে হবে, করে না, তখন খোলা করে চলে আসতে হবে, তার সাথে আর থাকা যাবে না। কথা বোঝা গেল না মনে হয়? বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের।